পাইরোলাইসিস অয়েল আছে, এটা হচ্ছে ডিজেলের বিকল্পে আমরা ইউজ করি। এই প্রোডাক্টগুলো তারাই কিনবে যাদের এনভায়রনমেন্ট নিয়ে নলেজ আছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন আমরা একটা ইন্টারন্যাশনাল এনজিও, আমরা কাজ করি মেইনলি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, পভার্টি নিয়ে, ক্লাইমেট অ্যাকশন নিয়ে। তো এসব জিনিসে আমাদের যত রিলেটেড কাজ আছে আমরা সাহায্য করি সবাইকে, আর এগুলো নিয়ে আমরা মেইন কাজ করি। পরিবেশ মেলায় আমরা ডিসপ্লে করছি আমাদের অনেক প্লাস্টিক, যত রিসাইকেল প্রোডাক্টস আছে, হার্ড প্লাস্টিক এখানে দেখতে পাচ্ছেন, সব হার্ড প্লাস্টিকের রিসাইকেল প্রোডাক্টস আছে। এরকম আমরা অনেক কিছু বানিয়ে থাকি। এখানে আছে আমাদের থিন পলিথিন থেকে রিসাইকেল করা, এখানে বিন আছে, এখানে ফুলের টপ আছে, চুড়ি রাখার জিনিস আছে, বিভিন্ন স্টেশনারি রাখার জিনিস আছে। আশেপাশে যত ফার্নিচার দেখতে পাচ্ছেন, শেলফ, এখানে হ্যাঙ্গার, এখানে চেয়ার আছে, এখানে আমি যে বেঞ্চে বসে আছি, এগুলো সবই আমাদের প্লাস্টিক রিসাইকেল করে বানানো হয়। এখানে পাশে দেখতে পাচ্ছেন এখানে টাইলস আছে, আর অনেক কিছুই আছে। এখানে আমরা ইটের বিকল্পে আমরা এটা বানিয়ে রাখছি। এখানে 1:4 রেশিওতে 1 কেজি বালু আর 4 কেজি প্লাস্টিক ওয়েস্ট দিয়ে তৈরি করা হয়। এটা একটা ডিফারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এই হার্ড প্লাস্টিকের যে বাকি প্লাস্টিকগুলো যেগুলো থাকে ওয়েস্ট, ওইটা দিয়ে আমরা আবার রিসাইকেল করে এটা বানাই। এটা ফুটপাতে ব্যবহার করা হয়, এরকম জায়গায় আমরা ইউজ করি, বাগানে ব্যবহার করা হয়। আমাদের আরও অনেক প্রজেক্টে আমাদের আরও অনেক কাজ থাকে। আমাদের ক্লায়েন্টরা যখন যাদের যেসব জিনিস তাদের দরকার পড়ে থাকে, তো আমাদেরকে ডিজাইন দিলে আমরা ওরকমভাবে ওই অনুযায়ী আমরা জিনিসপত্র ওদেরকে বানিয়ে দিই। আমাদের আরও অনেক বাই প্রোডাক্টস আছে। আমাদের এখানে পাইরোলাইসিস অয়েল আছে, এটা হচ্ছে ডিজেলের বিকল্পে আমরা ইউজ করি বিভিন্ন ট্র্যাক্টরে, পানির পাম্পে, আর যেসব জিনিসে ডিজেল ইউজ করতে পারি। ফার্মাররা মেইনলি আমাদের এটা অনেক ইউজ করে থাকে। তারপর আছে এখানে ব্ল্যাক কার্বন থেকে আমরা ফটোকপিয়ার, প্রিন্টারে আমরা এটা কালি ব্যবহার করে থাকি। এই সবগুলোই হচ্ছে হার্ড প্লাস্টিক। ধরেন এই বোতলের ক্যাপ, মগ, বালতি, এগুলো যে ওরকম ক্যাটাগরি যেসব প্লাস্টিকগুলো আছে, এগুলো যখন আমরা ফেলে দিই, ওগুলো তো আর কিছু করা হয় না, শুধু জায়গা ময়লা নষ্ট হয়, আমাদের পরিবেশ নষ্ট হয়। তো আমাদের টার্গেট হচ্ছে যে ওই জিনিসগুলোই আবার আমাদের পরিবেশে ঢুকানো, যেন আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, আর যেন আমরা আমাদের এনভায়রনমেন্টও পরিষ্কার রাখতে পারি। আমাদের পরিবেশ থেকে প্লাস্টিক সরানো অনেক কঠিন একটা জিনিস। প্লাস্টিক তো আর যেহেতু কোনো চেঞ্জ হয় না, ওইটা পড়ে থাকলে ওরকম বছর পর বছর পরেই থাকবে। সো দ্য বেস্ট ওয়ে টু ডু ইট ইজ আমরা যদি এগুলো নিয়ে আবার ওটাকে আমরা আমাদের সোসাইটিতে আবার যেন ইউজ করতে পারি, তাহলে ওই প্লাস্টিকটাকেই আমরা বছরের পর বছর রিসাইকেল করে ইউজ করতে পারবো। এই প্রোডাক্টগুলো তারাই কিনবে যাদের এনভায়রনমেন্ট নিয়ে নলেজ আছে, যারা জানে এবং যারা চায় এটাকে সাপোর্ট করতে। কারণ এখন পাশাপাশি যদি একটা রেগুলার প্লাস্টিকের ক্লিপবোর্ড থাকতো আর এটা থাকতো, তারা চিন্তা করতো যে আমি কেন নতুনটা রেখে আমি কেন রিসাইকেলটা কিনবো। তারা অবশ্যই টাকা খরচ করতে চাবে নতুন ক্লিপবোর্ডটাতে, বা যে কোনো এক্সাম্পলই ধরেন, একটা বিন ধরেন বা ফুলের টপ ধরেন। তো তারাই কিনবে যারা আমাদের পরিবেশ নিয়ে চিন্তা করছে, যারা আরও সাপোর্ট করতে চাচ্ছে। ম্যাক্সিমাম মানুষ এসে মানে আমাদেরকে বলে গিয়েছে যে ওদের বাকি সব কিছু থেকে আমাদের প্রোডাক্ট অনেক ভালো লেগেছে, কারণ আমাদের এখানে সবাই আমরা পরিবেশ নিয়ে চিন্তা করছি, কিন্তু ওরা এই জিনিসটা একটু সবার কাছে নতুন, যেহেতু সবাই দেখছে যে আমরা যত রকম প্লাস্টিক আছে আমরা চেষ্টা করছি এটাকে রিসাইকেল করতে। সো আমাদের সোফার অনেক পজিটিভ রিভিউজ পেয়েছি। ম্যাক্সিমাম মানুষ এসে এটা কিনতে চেয়েছে, কিন্তু আমরা যেহেতু এখন শুধু ডিসপ্লে করছি, আমরা সেল করছি না, আমরা অনেক সুন আমরা এটাকে মার্কেটিংয়ে নিব। সোফার অনেক ভালো রিভিউজ ছিল, সোফার সবাই অনেক পছন্দ করেছে এবং সবাই কিনতে চেয়েছে। আমাদের বিষয়ে আরও কিছু অবশ্যই জানতে হলে আমাদের ওয়েবসাইট আছে, এখানে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ দিয়ে যদি সার্চ দেন আমাদের সব কাজ আপনি পেয়ে যাবেন।